পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার আভূমি প্রণতি। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার আভূমি প্রণতি। যুগাচার্য শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার আভূমি প্রণতি। বর্তমান আচার্যদেব শ্রীচরণে আমার আভূমি প্রণতি। অনলাইন সৎসঙ্গে আজকে সকল দাদা ও মায়েদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর এবারের যে নরলীলা করেছেন তার মেয়াদ ছিল ৮০ বছর ৪ মাস ১২ দিন। এই দীর্ঘ সময়ের মধ্যে শ্রী শ্রী ঠাকুর কখনো কোনো সময় মানুষ ছাড়া থাকতেই পারতেন না, আর মানুষও তাকে ছাড়া থাকতে পারত না। এটা একটা লক্ষণীয় লক্ষণ। শ্রী শ্রী ঠাকুর তার যে প্রেমের আকর্ষণ শুধু মানুষ নয়, গাছপালা, কীট পতঙ্গ, জীব জন্তু, মায় বস্তু জগতেও ব্যাপৃত ছিল। সূর্যের চারিদিকে সূর্যের আকর্ষণে যেমন গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ সূর্যের আকর্ষণে বাধা পড়ে সৌরমণ্ডল সৃষ্টি করেছে, ঠিক তেমনি শ্রী শ্রী ঠাকুরের প্রেমের তীব্র আকর্ষণে বহু মানুষ বাধা পড়ে এই সৎসঙ্গ জগতের সৃষ্টি হয়েছে, সূচনা হয়েছে, পত্তন হয়েছে। তার প্রেমের কাহিনী ছত্রে ছত্রে ছড়িয়ে আছে। একটা উদাহরণস্বরূপ উল্লেখ করে আমি আসল কথায় যাব। শ্রী শ্রী ঠাকুর তখন তার বয়স খুব কম, বাল্য বয়স, শৈশব, এবং হিমায়তপুরে জল জঙ্গলের জায়গা। সেখানে দেখবেন রাস্তার ধারে ধারে, তখন তো অত পেস্ট ইত্যাদি, টুথপেস্ট ইত্যাদি ছিল না, ওই আশারার গাছ বা দাঁতন কাঠি অনেকে বলেন হয়ে থাকে। তা ঠাকুর ওই দাঁতন কাঠি ভেঙে সকালবেলায় উঠে দাঁত মাজতেন। এখন কয়েকদিন পর তিনি অনুভব করলেন যে একটা সমস্যা, যে ওই দাঁতন কাঠিটা ভাঙতে গেলে তিনি অনুভব করছেন যে তার আঙুলটাই যেন মট করে ভেঙে যাচ্ছে। মহা মুশকিল। তিনি আর দাঁতন কাঠি দিয়ে দাঁত মাজতে পারছেন না, ছেড়ে দিলেন। ভাবলেন যে আচ্ছা ঠিক আছে, মাটি দিয়ে তো দাঁত মাজা যাবে, মাটি তো আর ভেঙে যাবে না। এবার তিনি একদলা মাটি নিয়ে মাটি দিয়ে দাঁত মাজা শুরু করলেন। এখন মাটি দিয়ে দাঁত মাজতে গিয়ে সেখানেও পড়লেন আবার আরেক সমস্যা। তিনি অনুভব করতে লাগলেন যে মাটি দিয়ে যখন দাঁত মাজেন সেই মাটিটা ভেঙে যাচ্ছে, এবং মাটির যে অনুপরমাণুগুলো সেইগুলো বিশ্লিষ্ট হয়ে ছড়িয়ে পড়ছে। এই ভাঙন তার সহ্য হলো না, কষ্ট হতে লাগলো তার। কোনো ভাঙন, কোনো বেদনা, কোনো ব্যথা তার প্রাণে সয় না, কারণ তিনি তো প্রেমময়।
প্রত্যেকের মধ্যে তিনি বিদ্যমান, প্রত্যেকের ব্যথা তার প্রাণে বাজে। আমরা প্রেম বলতে সাধারণত বুঝি লাভ, তার যে প্রেম, এই প্রেম কিন্তু অনন্য সাধারণ। লাভের মধ্যে কাম আছে, প্রত্যাশা আছে, কিন্তু তার প্রেমে প্রকৃত পক্ষে যদি প্রতিশব্দ ব্যবহার করতে হয়, তার প্রেমের প্রতিশব্দ হচ্ছে এমপ্যাথি, অর্থাৎ অন্যের মধ্যে তিনি নিজেকে অনুভব করতেন। এই এমপ্যাথি কিন্তু নিষ্কাম। তিনি আত্মবোধে সকলের ব্যথাটা অনুভব করতেন এবং বলেছেন, তিনি কোনো সমস্যার মধ্যে কেউ পড়লে মনে হতো যেন আমি সেই সমস্যার মধ্যে পড়ে গেছি, এবং যতক্ষণ পর্যন্ত সেই ব্যথার নিরাকরণ করতে না পারতাম ততক্ষণ পর্যন্ত আমার স্বস্তি বা তৃপ্তি হয় না। কিন্তু এহেন প্রেমিক শ্রী শ্রী ঠাকুর তার জীবনের এই ইহজীবনের শেষ প্রান্তে উপনীত হয়ে একদিন খুব আফসোস করছিলেন। বলছিলেন যে মানুষ আমাকে সারা জীবন উকিল, মোক্তার, ডাক্তার বানিয়ে গেল, কোন সাধন ভজনের কথা বলে না, কেবলই তার সাংসারিক জাগতিক সমস্যার কথা বলে। বহু চাহিদা নিয়ে, নানান রকম চাহিদা নিয়ে মানুষ আমার কাছে আসে, কিন্তু তিনি দুঃখ করে বলছিলেন আমাকে কেউ চায় না। কালীষষ্ঠী মাকে একদিন বলছিলেন তাই, যে হীরার ব্যবসা করতে এসে হীরার ব্যবসা করে গেলাম, আমি দিতে চাইলাম কি, মানুষ বুঝলো বা কি, নিল বা কি। এখন প্রথম অবস্থায় পাবনায় যে সৎসঙ্গ আশ্রম গড়ে উঠেছিল, তাকে কেন্দ্র করে তার প্রেমের আকর্ষণে বাধা পড়ে সেই সব মানুষজন কিন্তু তখন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ইট কাটা, মাটি কাটার থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের কর্মযজ্ঞে নিজেদের ব্যাপৃত রাখতেন। তার সঙ্গে চলতো নাম ধ্যান, নিশিরাতে উষায়। তা মা, শ্রী শ্রী মা মাতা মনমোহিনী দেবী হয়তো বেলা গড়ালে একদলা হাতে করে হাতে হাতে দিয়ে দিতেন প্রসাদ স্বরূপ একদলা, আর তাই খেয়ে সেই কর্মযজ্ঞ তারা মহা আনন্দে, মহা উৎসাহে সমর্পিত প্রাণে করেছেন, ওই ঠাকুরের প্রতি প্রেমের আকর্ষণে, ভালোবাসার আকর্ষণে। যখন পাবনা সৎসঙ্গ আশ্রম গড়ে উঠছে, হঠাৎ করে ঠাকুর এক টপরে চলে এলেন, কোন আগাম নোটিশ না দিয়ে দেওঘর ধামে। আপনারা জানেন সেই ঘটনা। সঙ্গে কিচ্ছু নিয়ে এলেন না। এই উষর দেশ দেওঘর এসে সেখানে আবার শুরু হলো এক কঠিন সংগ্রামময় পরিস্থিতি। তা শ্রী শ্রী ঠাকুর এই যে দেওঘর যে বিরাট কর্মযজ্ঞ, তার দ্বিতীয় লীলাক্ষেত্র, তার রূপকার ছিলেন শ্রী শ্রী বরদা। শ্রী শ্রী বরদার সম্পর্কে ঠাকুর বলছেন, ও আমার কাছে কিছু চায় না, আমি ওকে, ও সংসারে থাকার কথা নয়, আমি ওকে সবকিছু দিয়ে, সংসার দিয়ে ওকে বেঁধে রাখি। তখন প্রথম অবস্থায় আশ্রমের অর্থনৈতিক
খুব কঠিন পরিস্থিতি। আশ্রমিক যারা শ্রী ঠাকুরের সঙ্গে এসেছিলেন পাবনা থেকে দেওঘরে, তাদেরও তথৈবচ অবস্থা। এখন তখনকার একটা ঘটনা বললে পরিস্থিতিটা বোঝানো যাবে। শ্রী ঠাকুরের তখন যুবক বয়স, সুস্বাস্থ্যের অধিকারী তিনি। রাত্রিবেলা খাবার ব্যবস্থা নেই, কোনো জোগান নেই। শ্রী শ্রী বড়দা নিশ্চুপে নিঃশব্দে একটি বাতাসা মুখে দিলেন, এক ঘটি জল খেয়ে শুয়ে পড়লেন। কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই, চাহিদা নেই। এমন একটা পরিস্থিতি যখন আশ্রমিক মধ্যে এবং সৎসঙ্গ ভেতরে ঠাকুর পরিবারও চলছে, এমন এক সময়ে এক সিন্ধি মা, এই সিন্ধি কমিউনিটির যারা লোক তারা খুব ধনী হয় এবং সাধারণত তারা ইট ভাটার ব্যবসা, তাদের জাত ব্যবসা। একটি মা, সিন্ধি মা, হঠাৎ একদিন এক ট্রাক টাকা পয়সা গয়নাগাটি নিয়ে এসে হাজির। তিনি ঠাকুরের অনুরাগী, ঠাকুরকে তা নিবেদন করতে চাইছেন। আশ্রমিকদের মনে মহা উল্লাস, এইবার বুঝি বাল বাচ্চার মুখে একটু দুবেলা অন্ন তুলে দেওয়া যাবে। খুশিতে ডগমগ সবাই, খুব আনন্দ। কিন্তু ঠাকুর বেঁকে বসলেন। ঠাকুর বললেন, ওই অর্থ আমি নেব না। নেব না মানে নেব না। অনেক অনুরোধ উপরোধ সত্ত্বেও সেই ত্রাণ শুদ্ধ সমস্ত অর্থ ফেরত দিয়ে দিলেন। প্রমাদ গুনলেন আশ্রমিকরা, শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন পরে, ঠাকুর বড় কষ্টে তো আমরা দিন যাপন করি, তা আপনি এটা কেন ফিরিয়ে দিলেন? একটু তো অর্থনৈতিক সাশ্রয় সচ্ছলতা আসতো। শ্রী ঠাকুর অসাধারণ এক উত্তর দিলেন, খুব তাৎপর্যপূর্ণ। বললেন, দেখ, অর্থের প্রাচুর্য যখন আসবে, যেই আসবে, তোরা মানুষ হবি না। ঠাকুর চাইতেন অর্থ নির্ভর নয়, ইষ্ট নির্ভর জীবন। ইষ্টের উপরে নির্ভর করে কঠিন সংগ্রামের মধ্যে বাধা বিঘ্ন অতিক্রম করে মানুষকে তিনি দেবত্বে উত্তীর্ণ করতে চাইতেন। এটাই ছিল তার ইচ্ছা, যে আমরা যেন কোনো পরিস্থিতিতে ইষ্টকে ভুলে না যাই। কারণ অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য এলে আমরা কিন্তু ইষ্টকে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তা কারণ মানুষ সহজাতভাবে প্রবৃত্তিপরায়ণ, বৃত্তিপরায়ণ, ভোগ মুখর। 1 জানুয়ারি 1886 সাল পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানবাটিতে একবার কল্পতরু হয়েছিলেন। ঠাকুরের সঙ্গে খুব মিল আছে এই জায়গাটা, তাই বলছি। কল্পতরু হয়ে সারা দিন মানুষ যে যা প্রার্থনা করেছে ঠাকুর তাই মঞ্জুর করলেন। কিন্তু মানুষের যে চাহিদা, সেগুলি হচ্ছে সব জাগতিক চাহিদা, বিষয় আশয়। ঠাকুরের সম্ভবত সেটা খুব মনঃপূত ছিল না, তাই দিনের শেষে তিনি ভাবস্থ হয়ে গেলেন। ওই একবারে তিনি তার ভাববাণী হয়েছিল কাশীপুর উদ্যানবাটিতে, ওই একদিনই বললেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক,
মানে ভোগবাদ নয়, চৈতন্য রাজ্যে উত্তরণ হোক তোমাদের, ভোগলিপ্সার থেকে তিনি মুখটা ঘুরিয়ে দিতে চাইলেন। কিন্তু কিভাবে যে সেটা হবে সে কথা আর স্পষ্ট করে বলেননি। বলে গেলেন যে আমি অচিরেই আবার আসবো কিনা, তাই পার্শ্বদের সব জ্ঞান দিয়ে গেলাম। 22 ডিসেম্বর 1883 সালে কথামৃতে আছে কথাটা। তার তিরোধানের মাত্র 2 বছর 29 দিন পর শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ আবির্ভাব। এইবার তিনি চৈতন্য রাজ্যে উত্তরণের মহা সমারোহ করে দিলেন। প্রথমেই বলি, শ্রী শ্রী ঠাকুরের কাছে না আসলে জানতেই পারতাম না যে আমাদের এই যে শরীর, রক্ত মাংস সংকুল শরীর, এই শরীরের মধ্যে চৈতন্যটা থাকে কোথায়, আর চৈতন্য ব্যাপারটা কি আপনারা এটা জানেন যে বর্তমান যে বিশ্ববিজ্ঞান যারা গ্রহ থেকে গ্রহান্তরে চলে যাচ্ছে, তারা কিন্তু এখনো পর্যন্ত চৈতন্যের কোনো হদিশ করতে পারছে না, হাল হকিকত ঠিক করতে পারছে না, এবং চৈতন্যের সঙ্গে বস্তু জগতের সম্পর্ক কি এটাও বের করতে পারছে না। ঠাকুরকে জিজ্ঞেস করা হলে, ঠাকুর চৈতন্য কি? তিনি তো এবার চৈতন্য রাজ্যের নাম নিয়ে এসেছেন, চৈতন্য কি? ঠাকুর খুব সংক্ষেপে স্পষ্ট করে দিলেন, বললেন অস্তিত্বের আকুতি হচ্ছে চিৎ, চিৎ শক্তি বা শুদ্ধ চৈতন্য। এবার আমাদের এই শরীরে আমরা তো চেতন, এই চৈতন্যটা থাকে কোথায় এটা জানা ছিল না। শ্রী শ্রী ঠাকুরের কথার থেকে পাওয়া যায় একটি পূর্ণাঙ্গ শরীর, মানব দেহ 10 লক্ষ কোটি কোষের কোষ বিনায়িত এই শরীর, আপনারা জানেন। সুসমন্বয়ী তাৎপর্যে আমাদের এই শরীর বিভিন্ন জিনিস বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে থাকে, কিন্তু চৈতন্য থাকে ওই 10 লক্ষ কোটি কোষের মধ্যে। আর ওই কোষগুলো অহরহ প্রতিনিয়ত মধ্যে অস্তিত্বের আকুতিকে কারণে, অস্তিত্বকে বজায় রাখার তাগিদে তাদের মধ্যে অহরহ কন্টিনিউয়াসলি আকুঞ্চন প্রসারণ ক্রিয়া হয়েই চলেছে। যে ক্রিয়াটা সৃষ্টির একদম আদিতে শুরু হয়েছিল অখণ্ড চৈতন্য সত্তার মধ্যে, সেই ক্রিয়া আমাদের মধ্যে হয়ে চলেছে প্রতিটি কোষের মধ্যে। প্রমাণ আছে, নিশ্চয়ই প্রমাণ আছে। প্রমাণ ছাড়া ঠাকুর কোনো কথা বলেননি। এই যে অহরহ আকুঞ্চন প্রসারণ ক্রিয়া হয় এই কোষের মধ্যে, তার ফলে এটা একটা স্পন্দন ক্রিয়া, একটা মেকানিক্যাল এনার্জি তৈরি হয়। আর সেই মেকানিক্যাল এনার্জিটা কনভার্ট করে হিট এনার্জিতে, তাপ শক্তিতে। তাই আমাদের শরীরটা গরম থাকে, আমাদের শরীরের তাপমাত্রা বজায় থাকে। কিন্তু এই চৈতন্য যখন দেহ থেকে বিনির্গত হয়, বেরিয়ে যায়, তখন শরীর ঠান্ডা হয়ে যায়, অসাড়, নিস্পন্দ হয়ে, সেই স্পন্দন ক্রিয়াটা থেমে যায় তো, নিস্পন্দ হয়ে, এটাকে বলে শরীরের মৃত্যু। ঠাকুর বলেছেন এটাকে শরীরের মৃত্যু বলে, কিন্তু চৈতন্যের মৃত্যু হয় না। চৈতন্যের আদি নেই, অন্ত নাই, সৃষ্টি নাই, লয় নাই,
নিদ্রা নাই, জাগরণ নাই। এই সম্পর্কে পরে একদিন আলোচনা করা যাবে, এটা সৃষ্টিতত্ত্বের ব্যাপার। এই চৈতন্য রাজ্যে উত্তরণ করতে চাইছেন শ্রী শ্রী ঠাকুর আমাদের। একদিন বর্তমান আচার্যদেব মধ্যমগ্রাম সৎসঙ্গ ভবনে এসেছিলেন, 5-7 বছর আগের কথা। খুব সুন্দর একটা কথা বলেছিলেন, কথাটা মনে দাগ কেটে গেছে, তাই উল্লেখ করছি। বলছেন, আচার্যদেব বলছেন, বর্তমান যিনি আচার্যদেব, যে মানব সভ্যতা দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে: ব্যক্তি, সমাজ, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র। এর প্রথমটাই হচ্ছে ব্যক্তি। প্রত্যেকটা ব্যক্তি যদি সঠিক না হয়, প্রত্যেকটা যদি ইষ্টভাবে ভাবিত না হয়, সেইভাবে গড়ে না ওঠে, তাহলে কিন্তু কোনো কিছুকেই, সমাজ বলুন, সৎসঙ্গ বলুন, সভ্যতা বলুন, কোনো কিছুকে ঠিক মতো দাঁড় করানো সম্ভব না। যেমন ইঞ্জিনিয়ার, বড় একজন ইঞ্জিনিয়ার খুব সুন্দর একটা বাড়ির প্ল্যান করে দিলেন, দারুণ প্ল্যান, পৌরসভা থেকে পাশও হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা ইট যদি ঠিক মতো পোড়ানো না হয়, ভেতরে কাঁচা থেকে যায়, আর যদি ইটের সাইজ ঠিক মতো না হয়, সুসমঞ্জস না হয়, তাহলে আপনি যত বড় ওই বাড়ি দাঁড় করান না কেন, তা কিন্তু টেকসই হবে না, দীর্ঘস্থায়ী হবে না, সুন্দরও হবে না, অচিরেই ভেঙে পড়বে। আমরা যারা সৎসঙ্গী, ঠাকুরের দীক্ষা নিয়ে, ঠাকুরের নাম ধ্যান করার, ঠাকুরের আদর্শকে অনুসরণ করার চেষ্টা করি, তারা যদি, তাদের মধ্যে যদি পারফেকশন না হয়, না আসে, ইষ্টের সম্পর্কে সঠিক ধ্যান ধারণা, ঠাকুর বলেছেন কথাটা, বলছে রুটি ভাজে কি করে দেখেছিস? একবার এপিঠ ভাজে, একবার ওপিঠ ভাজে, একদম পাকাপাকি ভাবে ভাজে। আমার ইচ্ছে করে অমনি করে তোদের পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করি। আসছি পোড়ানোর ব্যাপারটা। ঠাকুর তিনি আমাদেরকে ওই কাফালের মধ্যে ফেলে দিয়ে, দুঃখ কষ্টের মধ্যে ফেলে দিয়ে, সংগ্রামের মধ্যে ফেলে দিয়ে গড়ে তুলতে চাইছেন। মানুষের মতো মানুষ, খাঁটি সোনায় দেব মানুষে পরিণত করতে চাইছেন। কেষ্টদাকে একবার জিজ্ঞাসা করছেন, কেষ্টদা বলেন তো, ভাত সিদ্ধ হতে কতক্ষণ লাগে? কেষ্টদা মহাবিজ্ঞানী এবং দার্শনিক মানুষ, তিনি চিন্তা টিন্তা করে, তখন তো গ্যাস ছিল না, হয় কাঠ নাই কয়লা, মায়েরা বুঝবেন ব্যাপারটা। ঠাকুর, ভাত ফুটতে 45 মিনিট লাগে। ঠাকুর বললেন ঠিক। বলে তিনি ব্যাখ্যা করছেন, দেখবেন কেষ্টদা, ওই 45 মিনিটের মধ্যে 40 মিনিট ওই জলটা গরম হয়, চালটা গরম হয়, চালটা সিদ্ধ হয়, তবু কিন্তু ভাত হয় না। অত সহজ নয়। একদম 40 মিনিট পর, ঠিক শেষ 5 মিনিটে গিয়ে দেখবেন ওই সিদ্ধ চাল ফ্যানটা ছেড়ে দেয়, অর্থাৎ তখন ফ্যান গলে, আর ওই চালটা তখনই ভাতে পরিণত হয়। অর্থাৎ ওটা একটা ইভলিউশন, ওটা একটা বিবর্তন। ঠাকুর এই কথা বলে বলছেন, অন্তত 45 মিনিট নাম না করলে নাম ধ্যান হয় না। কেন? আমাদের এই মস্তিষ্কের মধ্যে, আমি দেহের কথা ছেড়ে দিলাম, কারণ দস্যু রত্নাকর ওই মরা মরা থেকে রাম নাম করতে করতে তার শরীরে উয়ের ঢিবি হয়ে গেল, অস্থিচর্মসার হয়ে গেল। কত নাম করতে হয়েছে তাকে, সমস্ত কোষের মধ্যে একটা বিবর্তন প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য। ঠাকুর বলছেন 45 মিনিট নাম করলে শেষ 5 মিনিট কি হবে জানো? আমাদের এখানে 80 থেকে 90 বিলিয়ন নিউরন সেল আছে।
কোষ আছে, মস্তিষ্ক কোষ। এই মস্তিষ্ক কোষগুলির মধ্যে ওই যে বললাম ভাত, তাপে ভাত হয়, এখানে ইন্টারসেলুলার কম্বাসন, আন্তঃকোষীয় দহন হয়, এখানেও হিট হয়, এটাও ওই একই প্রক্রিয়া। মেকানিক্যাল এনার্জি সেখান থেকে হিট এনার্জিতে কনভার্ট করে। তখন কোষগুলোর মধ্যে কি হয় ঠাকুর ব্যাখ্যা করেছে। ধরুন একটা কমলা লেবু, শীতকাল গেল, কমলা লেবু খেয়েছেন, প্রথমে চোকলাটা ছাড়ালাম, তারপরে একটা কোষ বের করে নিলাম, কোষ নয় সরি, একটা কোয়া বের করে নিলাম। এই কোয়ার পাতলা খোসাটা ছাড়ালে দেখবেন অসংখ্য কোষ। আপনি যদি একটা একটা করে কোষ জিভে দেন তাহলে যে টেস্ট পাবেন, আপনি যদি কোষটাকে চিপে বা ওই কমলার কোয়াগুলোকে একসঙ্গে চিপে রস করে খান, তার টেস্ট আলাদা, তার পুষ্টি আলাদা, তার স্বাদ আলাদা। ঠিক তেমনি এই যে মস্তিষ্ক কোষ, ঠাকুর শব্দগুলো ব্যবহার করেছেন, এই কোন শব্দ কিন্তু আমার নয়, বলছেন একটা বিগলিত শক্তি ভান্ডার তৈরি হয় মস্তিষ্কে, এটাকে সিনার্জি বলে। বহু শক্তির সুসমন্বয়ী একটা শক্তি তৈরি হয়। মানুষের ব্রেন ক্যাপাসিটি, চিন্তা শক্তি, ধী শক্তি, জীবনী শক্তি অদ্ভুত ভাবে বেড়ে যায়। সাধারণ মানুষ অসাধারণ হয় যদি ঠাকুরের কথা শোনে, যদি ঠাকুরের কথা ঠিক ঠিক অনুসরণ করে। শুধু তাই না, অনেক আছে, নামের অনেক রকম ক্রিয়া আছে, সেগুলো সব বাদ দিয়ে একটা কথা উল্লেখ করছি। মানুষের যে জ্ঞান, স্বাভাবিক জ্ঞান, বই পড়া জ্ঞান না, বই পড়া জ্ঞান জ্ঞানের মধ্যেই পড়ে না। স্বাভাবিক জ্ঞান, রামকৃষ্ণদেবের কোনো লেখাপড়া নেই, কিন্তু তার জ্ঞান তো অপরিসীম। রবীন্দ্রনাথ ঠাকুর 6 অব্দি বিদ্যে, কিন্তু তার জ্ঞান অপরিসীম। এই স্বাভাবিক জ্ঞানের কথা বলছি, প্রকৃতি দত্ত জ্ঞানের কথা বলছি। এই জ্ঞান থাকে কোথায়? পিনিয়াল গ্ল্যান্ডে, যাকে আমরা আজ্ঞাচক্র বলি। ঠাকুর বলছেন যখন এই দ্বিদলে অ্যাটেনশন দিয়ে আমরা নাম করি, অপটিক নার্ভ ওই পিনিয়াল গ্ল্যান্ডকে ছুঁয়ে পেছনে চলে যায়, দর্শন ইন্দ্রিয়ে চলে যায়। অনেক কথা বলে ফেলছি। তখন ওই নামের ভাইব্রেশন ফলে পিনিয়াল গ্ল্যান্ড অর্থাৎ আজ্ঞাচক্র ইলেটেড হয়, উদ্দীপ্ত হয়, ভাইব্রেশনের একটা ক্রিয়া আছে, স্ফীত হয়। ফলে মানুষের স্বাভাবিক জ্ঞান বুদ্ধি, সহজ জ্ঞান অসম্ভব রকম বেড়ে যায়। খলিলুর রহমান দাকে একবার বলেছিলেন শ্রী ঠাকুর, খলিলুর দা নাম দেন ঠিক মতো করলে, আর কিছু হোক আর না হোক শরীরটা ভালো হয়, এবং নাম ধ্যান করলে ধী শক্তি, জীবনী শক্তি এবং জ্ঞান বৃদ্ধি অবশ্যম্ভাবী। শ্রী শ্রী ঠাকুরকে আমরা ডিপি ওয়ার্ডকে মাথায় রেখে দুটো কথা বলছি আমি। শ্রী শ্রী ঠাকুরকে এক ধনী যুবক জিজ্ঞাসা করছেন, বলছে ঠাকুর আমার তো বাড়ি আছে, ঘর আছে, চাকরি আছে, বাকরি আছে, পয়সা করির অভাব নেই, মা আছেন, বাবা আছেন, তাদেরকে আমি যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করি, ভালোবাসি, মানি, আমার তো কোনো অভাব নেই, আমি কেন দীক্ষা নেব? ঠাকুরের যাজন কৌশলটা শেখার মতো, দেখার মতো। ঠাকুর বললেন আমরা হলে কি করব, চট করে একটা ইগোতে আঘাত দিয়ে দেবো, ইগোটা আরো শক্ত হয়ে যাবে তখন। ঠাকুর বললেন ঠিক বলেছ। তাকে সমর্থন করলে ঠাকুর, বলে তোমার দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। যুবকটি খুব খুশি, শিক্ষিত যুবক, ধনী, খুব খুশি, আনন্দে ডগমগ। এবার পরিস্থিতিটা যখন স্বাভাবিক ছন্দে ফিরে এলো, থিতিয়ে গেল, তখন ঠাকুর বললেন, তার ইগোটা কিন্তু প্রশমিত হয়ে গেছে, তখন ঠাকুর বললেন আচ্ছা যদি এমন একটা ব্যবস্থা করা যায় যে তোমার ওই যে মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা বা অন্যান্য যে গুণাবলীগুলো সেইগুলো আরো বৃদ্ধি পায়, তবে কেমন হয়? শিক্ষিত যুবক বলল হ্যাঁ ঠাকুর বুঝতে পেরেছি,
দীক্ষা নেওয়ার এটাই তাৎপর্য। দীক্ষা নেওয়া মানে সংখ্যা বাড়ানো নয়, দীক্ষা নেওয়া এটাই তাৎপর্য। আমার মধ্যে যে সদ্গুণাবলী তা বৃদ্ধি পাবে, আমার যোগ্যতা বৃদ্ধি পাবে, দক্ষতা বৃদ্ধি পাবে। দীক্ষা ওই দক্ষতা থেকে এসছে, দিক ধাতু থেকে। ঠাকুর কিন্তু এখানে সাবধান করলেন, আবার বললেন শোনো অন্য একটা প্রসঙ্গে, যে দীক্ষা নাম মানে হচ্ছে নম ধাতু থেকে এসছে, যা মনকে নমনীয়, বিনীত, শান্ত, আনন্দিত করে, তাই হচ্ছে নাম। নাম হচ্ছে 7টি নক্ষত্রের জল, পাত্র বিশেষে ফল। অর্থাৎ যে পাত্র পড়বে তাই বৃদ্ধি পাবে। নামের এমনই মহিমা, এমনই গুণ, ঠাকুর নিজে ব্যাখ্যা করছেন। এই শব্দ চয়নগুলিও ঠাকুরের। অনেক মানুষের মধ্যে দেখবেন স্বভাবগত কারণে, অভাবেই সবসময় চুরি করে তা নয়, স্বভাবগত কারণে একটা চর্যবৃত্তি থাকতে পারে। বলছেন সে যদি নাম করে তাহলে দেখা যাবে সে একটা ওয়ান্ডারফুল চোর হয়ে যাবে। ঠিক ওই ওয়ার্ডটা ইউজ করেছেন ঠাকুর। মানে নামে তার চর্যবৃত্তিটা বৃদ্ধি পাবে। আবার যদি কেউ নাম করে, তার যদি ঈশ্বরের প্রতি অনুরাগ থাকে, সেই অনুরাগ বহুগুণে বৃদ্ধি পাবে। সে একজন সাধক, ঋষি, মুনি ঋষিতে পরিণত হবে, মহাসাধক, দেব মানুষে পরিণত হবে। শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো, ঠাকুর আমি যদি নাম করি আর ফোর্ডকে ভালোবাসি, ফোর্ড হচ্ছেন আমেরিকার একজন গাড়ি ব্যবসায়ী, পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী, তার নামে একটা দ্বীপ কেনা আছে, নিজের এত টাকা, তার আমরা 1 কাঠা জমি কিনতে পারি না, দ্বীপ কিনে রেখে দিয়েছে। ঠাকুর শুনে বললেন তুমি যদি নাম করো আর ফোর্ডকে ভালোবাসো, তবে তুমি ফোর্ড হবে, তুমি একজন ফোর্ড হবে। নাম নিরপেক্ষ, নামের মধ্যে কোনো পার্সিয়ালিটি নেই, নিরপেক্ষ, নিরুপাধি। ঠাকুর বোঝাতে চাইলেন তোমার যদি ঠাকুরত্বের জাগরণ ঘটাতে হয় তবে ঠাকুরকেই ভালোবাসতে হবে, না হলে সবই কিন্তু ফাঁকি, ফাঁকি দিলেই পেতে হবে তা। ঠাকুর আপনাকে ভালোবাসবে কি করে? লুটম্যানদার প্রশ্ন এটা। ঠাকুর বলেছিলেন ডু টু লাভ মি, হাউ টু লাভ ইউ, ডু টু লাভ মি। এখানে একটা কথা বলি, এই ইষ্টভীতির প্রয়োজনীয়তা কি? বহু গভীর ব্যাপার ইষ্টভীতি। ঠাকুরের অনেক দয়া, তিনি তো প্রথম অবস্থায় কিছু নিতেন না মানুষের কাছ থেকে, পরে মানুষের মুখটা কালো হয়ে যায়, ঠাকুরকে দিতে, স্বতঃস্ফূর্ত ভাবে দিতে এলে ঠাকুর ফিরিয়ে দিতেন, নিতেন না। তখন মানুষ, ঠাকুর দয়া করে নিতেন, মানুষকে খুশি করার জন্য নিতেন। ইষ্টভীতি প্রসঙ্গ আরেকদিন আলোচনা করা যাবে, বড় গভীর বিষয়। বহু 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 করুণাকার যে তিনি এবার ইষ্টভীতি করেছেন, যার মধ্যে যে কাঠিয়ে ব্যাপারটি শুনে বলেছিলেন ইষ্টভীতি যে সে লোকের কর্ম না, একমাত্র যিনি কর্মফল দাতা, তিনি কর্মফল গ্রহিতা। ওই ইষ্টভীতির মধ্য দিয়ে তিনি আমাদের জন্ম জন্মান্তরের, যুগ যুগান্তরের জানা অজানা কর্মফল গ্রহণ করে আমাদের পাপ মুক্ত করেন। এক মা শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর আমি তো অবলা নারী, আমার কি বা ক্ষমতা, আমি কি করে আপনাকে পাবো, আপনার চরণে ঠাঁই পাবো? ঠাকুর পরম করুণাবশত ওই মায়েরই মতন আমরা যারা সাধারণ, অতি সাধারণ সৎসঙ্গী ঠাকুরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, বললেন, মুক্তির উপায় বলে দিলেন, অতি প্রত্যুষে নিষ্ঠা সহকারে যথাসাধ্য ইষ্টভীতি করো। জয় গুরু।